যদি কখনো আপনাকে হারাই তাহলে আমরা পথ হারা হয়ে যাব। তারপর আমি হব এই রাজ্যের একমাত্র মহারানী। আমি কোনো অপরাধ করিনি, আমাকে এইভাবে ধরে নিয়ে যাচ্ছ কেন? এই ফুল অস্বাভাবিক, একে ছোঁয়া যাবে না। আমি বহন করব দুঃখ আর প্রতারণার ইতিহাস। এই কালো গোলাপ হবে অশুভ শক্তির প্রতীক। আমি একটা ছিঁড়ে নিলে কেমন হয়? না, হাত দিস না, সব সৌন্দর্য নিরাপদ নয়। কই গো, কই গেলে? জলটা নিয়ে এসো তাড়াতাড়ি, দিনের আলো যে হয়ে এলো। আমায় আবার দূরে যেতে হবে সেই জঙ্গলে। এই যে নাও। তুমি প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত খাটুনি খাটছো। আমি জানি তোমার কষ্ট কেমন, কিন্তু কখনো মুখে অভিযোগ আনোনি। তোমাকে ছাড়া এই ঘরটাও যে অন্ধকার। বাবা, আজ আমি তোমার সাথে জঙ্গলে যাব। আমি বড় গাছ, লতা পাতা, রঙিন ফুল দেখতে চাই। না রে মা, তুই ছোট, জঙ্গলে অনেক ভয়ানক প্রাণী থাকে, কখন কি বিপদ ঘটে কে জানে। আমার কথা শোন, তুই বড় হলে নিশ্চয়ই তোকে নিয়ে যাব। মালা, তুই বরং বাড়িতে আমার সাথে থাক, রান্নাঘর গুছাতে সাহায্য কর। সব সময় জঙ্গল যাবার চিন্তা করলে হবে? আমাকেও তো একটু সাহায্য করতে পারিস। কিন্তু মা, আমার যে খুব ইচ্ছে করে। আচ্ছা, যদি আজ নাও পারি তবে একদিন আমি অবশ্যই জঙ্গলে যাব। ঠিক আছে, তুই বড় হলে নিশ্চয়ই নিয়ে যাব। এই তো বাবাও বলেছে নিয়ে যাবে একদিন। এবার খুশি তো? চললাম গো। সাবধানে যেও, কাঠ কেটে আবার কোথাও দেরি করো না, সোজা বাড়ি চলে আসবে। মহারাজ, একটা বিষয় লক্ষ্য করেছেন, বড় রানী বরাবরই প্রজাদের পক্ষে কথা বলে, প্রজারাও তাকে মাথায় করে রাখে। সে আপনার ভয় থেকে প্রজাদের বের করে আনছে। আমি এই রাজ্যের রাজা, আর আমার কথাই চূড়ান্ত আইন। আমি যা চাই তাই ঘটবে। রাজার ভয়ে যদি মানুষ না কাঁপে তবে রাজ্য শাসন টেকে না। তাদের মনে আপনার প্রতি ভয় থাকলেও তার প্রতি রয়েছে অগাধ শ্রদ্ধা। সে যেভাবে প্রজাদের পাশে থাকছে তাতে প্রজারা ভীতি ছেড়ে আপনার বিরুদ্ধে বিদ্রোহে না চলে যায়। বিদ্রোহ? কি বলছো ছোট রানী? এটা কিছুতেই হতে পারে না। তবে যে রাজ্য আমার হাতছাড়া হয়ে যাবে। ঠিকই বলেছেন মহারাজ। এখন যদি আপনি কোনো ব্যবস্থা না করেন তবে একদিন তাই ঘটবে, আপনি দেখে নেবেন। তাই বলছি, জলদি কিছু করুন। সবই তো বুঝলাম ছোট রানী, যেভাবেই হোক এ রাজ্য হাতছাড়া হতে দেওয়া যাবে না, কিছুতেই না। তার জন্য যা করা দরকার তাই করব, কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারছি না। যদি অভয় দেন তো আমি একটা পরামর্শ দিতে পারি মহারাজ। হ্যাঁ ছোট রানী, তুমি বলো, কি বলতে চাও? মহারাজ, আপনার ক্ষমতার সামনে একটাই বাধা আছে, সেটা হলো বড় রানী। তাকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যায় তবে আপনার পথ একদম পরিষ্কার। তোমার প্রস্তাবটাও খারাপ না ছোট রানী। আমি চাই না আমার রাজ্যে কারো নাম আমার চেয়ে বেশি আলো ছড়াক, কিন্তু কিভাবে কি করতে হবে ভেবেছো? সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি মন্ত্রীকে দিয়ে কাজ হাসিল করে নেব। ঠিক আছে, তবে তাই করো। রানীমা, কিছু বলবেন? হঠাৎ এত জরুরি তলব? শুনুন মন্ত্রী, মহারাজ আদেশ করেছেন তার রাজত্ব রক্ষায় বড় রানীকে সরিয়ে ফেলতে হবে, আর এই কাজের দায়িত্ব আপনাকে দেয়া হলো। কি বলছেন রানীমা? এটা কি সত্যি? তবে কিভাবে করব এসব? আপনি কি কিছু ভেবে রেখেছেন? আমি জানি কোথায় ফাঁদ পাততে হবে। প্রতিদিন বিকেলে সে গোলাপ বাগানে যায়, আমি লক্ষ্য করেছি সেখানে বেশ খানিকক্ষণ সময় কাটায়। তাহলে তো সৈন্যদের প্রস্তুত করতে হবে, গোপনে নির্দেশ দিয়ে দেব।
বাগানের চারদিকে ওত পেতে থাকবে তারা। যখন সুযোগ পাবে তাকে ধরে নিয়ে যাবে জঙ্গলের গভীরে। তুমি একদম ঠিক বলেছ মন্ত্রী। তারপর কেউ তাকে খুঁজে পাবে না। তার ফুল, তার স্নেহ, প্রজাবোধ, সলতা সব শেষ। প্রজারা কাঁদবে, কিন্তু সে কান্না রাজাকে আরো ভয়ঙ্কর করে তুলবে। এই ফুলগুলোই আমার আসল সঙ্গী। যখন প্রজাদের দুঃখ দেখি তখন মনটা ভারী হয়ে যায়, তাই এখানে এসে ফুলের মাঝে শান্তি পাই। রানীমা, আপনার মুখ দেখলেই আমার দুঃখ কমে যায়। আপনি এতটা দয়ালু, আপনার উপস্থিতি আমাদের জন্য আশীর্বাদ। তোমাদের ভালোবাসাই আমার আসল শক্তি। রাজপ্রাসাদের দেয়ালের ভিতর অনেক অন্ধকার, কিন্তু তোমাদের আন্তরিকতা আমাকে আলো দেয়। তোমরা পাশে আছো বলেই আজ তোমাদের রাজা এত সুখী। আমরা জানি মহারাজ আমাদের ভালোবাসেন না, কিন্তু কেবল ভয়ের রাজত্ব কায়েম করেছেন। কিন্তু আপনি আছেন বলেই আমরা বেঁচে আছি। যদি কখনো আপনাকে হারাই, তাহলে আমরা পথহারা হয়ে যাব। আমি শুধু চাই এই রাজ্যে শান্তি আর ভালোবাসা থাকুক। রাজ্যটা যেন ভয় নয়, মমতায় ভরে ওঠে। প্রজাদের মুখে হাসি ফোটানোই আমার সবচেয়ে বড় ইচ্ছা। রানীমা, আপনি আমাদের মা। যদি কখনো আমরা বিপদে পড়ি, আপনার আশীর্বাদই আমাদের ভরসা। পাশের গাছের আড়ালে ছোট রানী আর মন্ত্রী তাদের কথা শুনে ফেলে। বাতাসে হঠাৎ অস্বাভাবিক শীতলতা নেমে আসে। আজ রাতেই বড় রানীকে শেষ করতে হবে। তার এই প্রজাবৎসলতা আমার যে আর ভালো লাগছে না মন্ত্রী। তাকে প্রাসাদের বাইরে টেনে নিয়ে যেতে হবে। একবার জঙ্গলের গভীরে মেরে ফেলে দিলে কেউ আর খুঁজে পাবে না। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি সৈন্য প্রস্তুত করছি। আপনি চিন্তা করবেন না, তারা গোপনে রানীকে ধরে নিয়ে যাবে। আপনার পরিকল্পনা মতোই সব হবে। তারপর আমি হব এই রাজ্যের একমাত্র মহারানী। আমি চাই রাজ্য দেখুক কে আসল রানী। তারপর সকল প্রজা আমার ইশারায় চলবে। অভয় দিলে একটা কথা বলতাম রানীমা। তুমি নির্ভয় বলো মন্ত্রী। আপনার উচ্চাকাঙ্ক্ষা আছে সেটা তো বুঝলাম, তবে আমাকে বলুন, এই খেলায় আমার লাভ কোথায়? লাভ? রাজা অন্ধকারে ঠেকে যাবেন, প্রজারা ভয়ে নীরব হয়ে থাকবে। আসল ক্ষমতা তো আমাদের হাতে থাকবে। আর আপনি হবেন আমার মহামন্ত্রী। একসাথে আমরা রাজ্য শাসন করব। তাহলে তো খেলাটা মন্দ নয়। আমি তো সব সময় ভেবেছি রাজ্যের শক্তি শুধু রাজা নয়, ছলচাতুরির হাতে থাকে। আপনার সাথে থাকলে হয়তো আমি হব রাজ্যের আসল নিয়ন্ত্রক। রাত গভীর হতে থাকে। প্রাসাদের আঙিনা একদম ফাঁকা। কিছু সৈন্য গোপনে বড় রানীকে চোখ হাত বেঁধে নিয়ে যাচ্ছে হত্যার উদ্দেশ্যে। কি করছো তোমরা? আমি কোনো অপরাধ করিনি। আমাকে এইভাবে ধরে নিয়ে যাচ্ছ কেন? আমি রাজ্যের রানী, তোমাদের উপর দয়া করেছি এতবার, আর আজ আমাকেই তোমরা। রানীমা ক্ষমা করবেন, আমরা শুধু আদেশ পালন করছি। আমাদের হাতে কোনো ক্ষমতা নেই। রাজার ছোট রানীর নির্দেশেই সব হচ্ছে। রাজা এতটা নিষ্ঠুর হয়ে গেলেন কবে থেকে? সে কি ভুলে গেছে আমি কতবার এ রাজ্যের বিপদে পাশে দাঁড়িয়েছি, কতবার রাজাকে বিপদ থেকে উদ্ধার করেছি? আমরা জানি আপনি ভালো, আমরা জানি আপনার স্নেহে রাজ্য টিকে আছে, কিন্তু ভয় আমাদের বাধ্য করছে। রাজা যখন রক্ত চায়, সৈন্যরা কেবল তলোয়ার চালাতে শেখে।
হৃদয় দিয়ে বিচার করতে নয়। হে বিধাতা, যদি আমার প্রাণ চলে যায় তবে সত্য যেন হারিয়ে না যায়, আমার মৃত্যু বৃথা না যাক। একদিন কেউ এই অন্ধকার ভেদ করে আলো আনবেই। এই কাজ ঠিক নয়, কিন্তু আমার পরিবারের কথা মনে পড়ছে। আমি যদি অমান্য করি তবে আমাকেই খুন করবে রাজা, তাই চুপ থাকতে হচ্ছে। আমাদের ক্ষমা করবেন রানীমা। এই বলে সৈন্যরা বড় রানীকে জঙ্গলের গভীরে নিয়ে এক গোলাপ বাগানে হত্যা করে ফেলে রেখে চলে যায়। ওদিকে প্রাসাদে যেন আনন্দের উল্লাস। এভাবে কেটে যায় অনেক দিন। এ কি, আমি তো এই ফুলের মধ্যে বন্দী হয়ে গেলাম। আমি বন্দী হলেও কেউ না কেউ আমার মুক্তির পথ খুলে দেবে একদিন। যে হৃদয়ে পবিত্রতা আছে সেখানেই জন্ম নেবে সাহস। প্রতারণার গন্ধ ছড়িয়ে গেল সারা জঙ্গলে। এই কালো গোলাপ হবে অশুভ শক্তির প্রতীক। যে এর কাছে আসবে সে আর আগের মতো থাকবে না। আমি অমর সাক্ষী। আমি বহন করব দুঃখ আর প্রতারণার ইতিহাস। যার হৃদয় দুর্বল আমি তাকে ধ্বংস করব, যার হৃদয় নির্মল কেবল তার হাতেই আমি ভাঙব এই অভিশাপ। যাক, অবশেষে তোর বাবার সাথে জঙ্গলে আসার আমারও সুযোগ হলো। হ্যাঁ মা, আমি বায়না না করলে তো বাবা নিয়েই আসে না। কত সুন্দর চারিদিক। মা, বাবা, ওই যে গোলাপ গাছগুলো দেখো, কত অদ্ভুত। এর ফুলগুলো কালো রঙের। আমি তো কখনো এমন ফুল দেখিনি। এর পাপড়িগুলো যেন চকচক করছে, যেন আমাকে ডাকছে। এর রং তো ভয়ঙ্কর। আমি জন্ম থেকে ফুলকে লাল, সাদা, হলুদ দেখেছি, কিন্তু কালো গোলাপ প্রকৃতির নিয়মে এমন হয় না। নিশ্চয়ই এর মধ্যে অশুভ কিছু আছে। ঠিকই বলছো গো, এই ফুল অস্বাভাবিক। একে ছোঁয়া যাবে না। জঙ্গলে ঘুরতে এসে আবার বিপদে পড়বো। কিন্তু মা, এটা তো কত সুন্দর। এর পাপড়ি যেন রাতের আকাশ, এর মধ্যে লুকিয়ে আছে তারা। আমি একটা ছিঁড়ে নিলে কেমন হয়? না, হাত দিস না। সব সৌন্দর্য নিরাপদ নয়। কিছু সৌন্দর্যের ভেতর বিষ লুকিয়ে থাকে। প্রকৃতি কখনো কখনো মানুষকে পরীক্ষা নেয়। তবুও মনে হচ্ছে এই ফুল আমার সাথে কথা বলতে চাইছে। এগুলো তোর মনের ভুল রে মা। তুই তো ছোট, তাই বুঝিস না। আমরা গরিব, আমাদের জীবনে ভয় ডেকে আনার মতো বোকামি করা উচিত নয়। চলো তো, আর জঙ্গল দেখা লাগবে না। অনেক হয়েছে, আমার আর ভালো লাগছে না এখানে। তারা সেখান থেকে যেতেই যাবে, তখনই আকাশ থেকে ঝলমলে আলো নামে। ফুলের কাছাকাছি এক অপ্সরার মতো ফুলপরি আবির্ভূত হয়। থামো শিশু, তোমার কৌতূহলকে আমি দোষ দিই না, কিন্তু এই ফুলকে ছোঁয়া মানে নিজের জীবনে অন্ধকারকে ডেকে আনা। এই ফুল কোনো সাধারণ ফুল নয়। এর ভেতরে বন্দি আছে এক নিরপরাধ আত্মা। তুমি কে গো? এখানে তো কেউ ছিল না। এটা স্বপ্ন নয় তো আবার? আমি ফুলপরি। আমি ফুলের প্রাণ পাহারা দিই আর প্রকৃতির ভারসাম্য রক্ষা করি। এই কালো গোলাপ এক অভিশাপের চিহ্ন। এর ভেতরে বন্দি রয়েছে এক রানীর আত্মা। তাকে মুক্ত না করলে রাজ্য অন্ধকারে তলিয়ে যাবে। কি বলছো তুমি? তবে কি এ ফুল সত্যি অভিশপ্ত? আমরা সাধারণ মানুষ, আমাদের জীবনে এমনিতেই কষ্টের মাঝে চলে। আমরা তো রাজ্য রক্ষা করার মতো শক্তি রাখি না। তাহলে কেন আমাদের সামনে এই ফুল পড়লো? আর তুমি বা এলে কেন? নিয়তির খেলা কেউ বোঝে না। প্রকৃতি নিজেই নির্বাচন করে।
হয়তো এ কাজ তোমাদের ভাগ্যে লেখা আছে, আর এই ছোট্ট মেয়েটিই হলো তার চাবিকাঠি। আমি তো শুধু একটা শিশু, কিভাবে আমি এত বড় দায়িত্ব নিতে পারবো? তোমার হৃদয় নির্মল মালা। অন্ধকারকে জয় করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো ভালোবাসা আর সাহস। সেগুলো তোমার ভেতরেই আছে। সময় আসবে, আর তখন তুমি এই রহস্য ভাঙতে পারবে। রানীমা, বড় রানী তো আর বেঁচে নেই। আপনি এখন এই রাজ্যের একমাত্র রানী। আমাদের মহারানী, এতদিনে আপনার মনোবাসনা পূর্ণ হয়েছে, কি বলেন? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এ আমার বহু বছরের স্বপ্ন, বহু প্রতীক্ষার ফল। এখন আমি সত্যি অনেক খুশি। আপনার পরিকল্পনা মোতাবেকই তো আমি বড় রানীকে আপনার পথ থেকে সরিয়ে দিলাম। আপনি কি আমার ব্যাপার কিছু ভেবেছেন নাকি? এসব করে তো লাভ আপনারই হলো, আমি তো কিছুই পেলাম না। হবে হবে, সব হবে। অপেক্ষা করো মন্ত্রী, আরো কিছু কাজ যে বাকি আছে আমাদের। মহারাজেরও একটা ব্যবস্থা করতে হবে তো। এ রাজ্য কেবল আমাদের দ্বারা পরিচালিত হবে। ঠিক আছে রানীমা, আমি অপেক্ষা করব যতদিন না সঠিক সময় আসে। আলোটা কোথা থেকে আসছে? ওই যে কালো গোলাপের বাগান, সেই জঙ্গলটাই। কিন্তু ফুলের ভেতর থেকে একটা মায়াবী মুখ দেখা যাচ্ছে। আহ, এই মুখটা যেন কাঁদছে। কে তুমি? তুমি কি আমার ডাক শুনছো? শোনো ছোট্ট মেয়ে, ভয় পেও না। আমি বন্দী হয়ে আছি এই কালো গোলাপের মধ্যে। আমার কণ্ঠ তোমার কানে পৌঁছেছে কারণ তোমার মন নির্মল। আমি চাই তুমি আমাকে মুক্ত করো, নয়তো এই অন্ধকারে পুরো রাজ্য গ্রাস করবে। আমার যে মুক্তি হবে না। রানীমা, আমি তো শুধু একটা ছোট মেয়ে। আমি কিভাবে তোমাকে মুক্ত করব? আমার হাতে কোনো শক্তি নেই। আমার বাবা তো সাধারণ কাঠুরে। তুমি কেন আমার স্বপ্নে এলে?